আপনি এবং আমি এখন দীর্ঘ সময় ধরে একে অপরকে চিনি। সত্যি বলতে আমাদের ২ দেশের মধ্যে যেকোনো প্রেসিডেন্টের তুলনায় আমাদের সম্পর্ক সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং এটি আমার কাছে সম্মানের। আমাদের চমৎকার সম্পর্ক গড়ে উঠেছে। আমরা একসঙ্গে অনেক দূর এগিয়েছি। যখনই কোনো সমস্যা দেখা দিয়েছে আমরা তার সমাধান করেছি। আমি আপনাকে কল দিতাম, আপনি আমাকে কল দিতেন এবং যখনই আমাদের কোনো সমস্যা হয়েছে যা মানুষ জানে না, আমরা তা দ্রুত সমাধান করেছি। আমাদের সামনে এক চমৎকার ভবিষ্যৎ রয়েছে। চীনের প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। আপনি যে কাজ করছেন, আপনি একজন মহান নেতা। আমি সবার কাছে এটি বলি। মাঝে মাঝে মানুষ আমার ওই কথা বলা পছন্দ করে না, কিন্তু আমি তবুও বলি, কারণ এটি সত্য। আমি কেবল সত্য কথাই বলি। আমি আমাদের এই দুর্দান্ত প্রতিনিধিদের পক্ষ থেকে বলতে চাই, আমাদের সাথে বিশ্ব সেরা এবং বড় ব্যবসায়ীরা রয়েছেন। তারা সবাই আমাদের সাথে এসেছেন। তাদের প্রত্যেকের কথা আমরা শুনেছি। আমরা বিশ্বের শীর্ষ ৩০ জন ব্যবসায়ীর কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম এবং তারা সবাই রাজি হয়েছেন। আমি কোনো কোম্পানির দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে কাউকে চাইনি। আমি কেবল শীর্ষ ব্যক্তিদের চেয়েছিলাম। তারা আজ এখানে এসেছেন আপনাকে এবং চীনকে শ্রদ্ধা জানাতে। তারা ব্যবসা এবং বাণিজ্যের প্রসার ঘটাতে উন্মুখ হয়ে আছেন এবং আমাদের পক্ষ থেকে এটি সম্পূর্ণ পারস্পরিক হবে। তাই আমি আমাদের আলোচনার জন্য অত্যন্ত আগ্রহী। এটি একটি বড় আলোচনা। কেউ কেউ বলছেন এটি সম্ভবত সর্বকালের সবথেকে বড় সম্মেলন। তারা এমন কোনো কিছুর কথা মনে করতে পারছেন না। আমি বলতে পারি, যুক্তরাষ্ট্রে এখন মানুষ এটি ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলছে না। আপনার সাথে থাকতে পারা আমাদের জন্য সম্মানের, আপনার বন্ধু হতে পারা সম্মানের, এবং চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগের চেয়েও আরো ভালো হবে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, কাগজে কলমের সক্ষমতা আর যুদ্ধক্ষেত্রের বাস্তবতা দুইটা যে এক হয় না। তা ডোনাল্ড ট্রাম্প এই চীন সফরে গিয়ে যে বক্তব্য দিয়েছেন, প্রথমে ভিডিওর অংশে যেটা আপনি শুনলেন, সেখান থেকে কিন্তু পরিষ্কার। দেখুন, ট্রাম্পের দ্বিতীয়বারের নির্বাচনী প্রচারণা বা দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করা, এই দুই ক্ষেত্রেই কিন্তু বিষয়টা পরিষ্কার ছিল। ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতাকালে চীনের বিরুদ্ধে শক্তিশালীভাবেই তার অবস্থান ধরে রাখবেন এবং চীনের বিরুদ্ধে শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবেন। তার কিছুটা হয়েছিল। বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং নানান ইস্যুকে কেন্দ্র করে চীনের স্ট্যান্ডে চীন যে কতটা শক্তিশালী পর্যায়ে পৌঁছে গেছে তার প্রমাণ বিভিন্ন জায়গায় পাওয়া গেছে। আর এই জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই নরম সুর এবং চীনের প্রেক্ষাপটে তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে যে এক চীন নীতি রয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু যুক্তরাষ্ট্র তার যে পূর্বের অবস্থান সেখান থেকে কিছুটা নমনীয় হয়ে এক চীন নীতিতে এগ্রি করেছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং শি জিনপিং এর প্রশাসনের সঙ্গে ২ ঘন্টা বৈঠক হয়েছে। ২ ঘন্টা বৈঠকে অন্যতম গুরুত্ব পেয়েছিল ইরানের বিষয়ে আলোচনা। ইরান থেকে বিপুল পরিমাণে জ্বালানি তেল চীন ক্রয় করে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মেনে চীন ইরান থেকে যাতে জ্বালানি তেল ক্রয় না করে সেই বিষয়ে কিন্তু জোর প্রচেষ্টা চালিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে এই ক্ষেত্রে সুখবর নেই। চীন তার জ্বালানি নিরাপত্তায় কোনো ছাড় দিতে চায় না। কম খরচে নিজের জ্বালানি সাপ্লাই সরবরাহ রাখার জন্য ইরান থেকে তেল আমদানি তারা কন্টিনিউ রাখবে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আলোচনায় ছিল তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের $11 বিলিয়ন যে অস্ত্র বিক্রির যে অনুমোদন রয়েছে সেটি। যদিও অস্ত্র রপ্তানি বা ডেলিভারি দেওয়া শুরু হয়নি, তবে সেটা প্রতিক্রিয়ায় বা একেবারে সরাসরি টেবিলে রয়েছে। ইস্যুটিকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প তার কিছুটা সুর নরম করে সেখানে কিছু ছাড় দেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। তবে $11 বিলিয়ন এই অস্ত্র বিক্রির চুক্তির ইস্যুকে কেন্দ্র করে বড় কোনো ছাড়ের ঘোষণা আসেনি। দেখুন, সামরিক উত্তেজনার নিরসনে কোনো বড় সুখবর নেই। দুইটি বিশ্ব শক্তির এই বৈঠকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে সামরিক ইস্যুকে কেন্দ্র করে কেউ কাউকে ছাড় দেবে না এবং এই সংকট আরও বাড়বে। দেখুন, এটি পুরোপুরিভাবে এখন বাণিজ্যিক একটি সম্মেলন হিসাবেই কিন্তু আবির্ভূত হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের উপর যে বাণিজ্য অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছিল, এর পরিপ্রেক্ষিতে চীন যুক্তরাষ্ট্রের যে রেয়ার আর্থ এলিমেন্টের সাপ্লাই রয়েছে সেটা
বন্ধ করে দিয়েছিল, সেই বিষয়ে একটি ট্রাস্ট বোর্ড গঠন করে সেটার কি করে সমাধান করা যায় সেই বিষয় নিয়ে দুই পক্ষই একমত হয়েছে। একটি নতুন করে বোর্ড গঠন করে আলাপ আলোচনার মাধ্যমে দর কষাকষিতে চূড়ান্তভাবে একটি প্রস্তাব তৈরি করে দুই দেশ স্বাক্ষরিত করতে পারেন। সেটা বাণিজ্যিক ইস্যুকে কেন্দ্র করে, এআই চিপের ইস্যুকে কেন্দ্র করে যে এনভিডিআর চিপ চীনের কাছে রপ্তানির বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে, সেই বিষয় নিয়েও আরেকটি বোর্ড গঠন করে বিষয়গুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র এবং চীন। তবে সামরিক ক্ষেত্রে, বিশেষ করে ইরানের ক্ষেত্রে চীন কিংবা তাইওয়ানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সামরিক ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়ার বড় কোনো সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি। বর্তমানে ইরান ঠিক যেইভাবে সহযোগিতা পেয়ে আসছে চীন থেকে, বা তাইওয়ান যেই সহযোগিতা পাচ্ছে যুক্তরাষ্ট্র থেকে, সেটা অব্যাহত থাকবে এবং বৈশ্বিকভাবে সামরিক সমীকরণের যে নতুন ধরনের উত্তপ্ত পরিস্থিতি সেটা অব্যাহতই থাকবে, এমন কিন্তু পরিষ্কারভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেখুন, চীনের ভেতর প্রায় দীর্ঘ 10 বছর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ধরা হচ্ছিল। ধারণা করা হচ্ছিল যে দুই নেতার এই বৈঠকে হয়তো যুদ্ধবিরতি বা যুদ্ধ শেষ করার কোনো ধরনের বার্তা আসতে পারে, তবে সেই ধরনের কোনো সম্ভাবনাই দেখা যায়নি। এই পুরো বৈঠকটি একটি বাণিজ্যিক বৈঠকে পরিণত হয়েছে, যেখানে বোর্ড অফ ট্রেড গঠন হলো অন্যতম বড় এই আলোচনার সফলতা, যেখানে যুক্তরাষ্ট্র এবং চীন একটি বোর্ড গঠন করে বাণিজ্যিক বিষয়গুলো সমাধানের একমত পোষণ করেছেন। তবে সামরিক ইস্যুকে কেন্দ্র করে কোনো সমাধানের কোনো কিছু হয়নি। ইরানকে কন্ট্রোল করে না চীন, ইরান নিজস্ব সিদ্ধান্ত নিজেই নেয়। তার জন্য চীনের পক্ষ থেকে স্টেটমেন্ট হলো, চীন তার নিজের কোনো সিদ্ধান্ত ইরানের উপর চাপিয়ে দিতে পারে না। তার জন্য কিন্তু তারা হরমুজ প্রণালীর যে কন্ট্রোল কারা করবে, ইস্যুগুলোকে নিয়ে কি হবে, সেই সিদ্ধান্ত ইরান নেবে। সেখানে কোনো ধরনের দ্বিপাক্ষিক পদক্ষেপ চীন নেবে না, যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে। তবে এই ক্ষেত্রে হরমুজ প্রণালীর যে টোল আদায়ের বিষয়, সেই ক্ষেত্রে একটি বড় সিদ্ধান্তে উপনীত হয়েছে যুক্তরাষ্ট্র এবং চীন। দুই পক্ষই এগ্রি করেছে যে হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল আদায় করা যাবে না। এটি আন্তর্জাতিক যে নৌ চলাচল রয়েছে, তার অবাধ যে চলাচলের বিষয় রয়েছে তার সঙ্গে যুক্ত। এখন অনেকে প্রশ্ন উঠতে পারে যে ইরান এই যে টোল আদায় করছে, এর বিপক্ষে গিয়ে সরাসরি চীন এই ধরনের কথা কেন বলল? সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এখানেও চীনের নিজস্ব স্ট্র্যাটেজিতে আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল বা সমস্যা রয়েছে। যদি চীন এগ্রি করে যে হরমুজ প্রণালীতে টোল আদায় করতে পারবে ইরান, তাহলে এক্ষেত্রে যে মালাক্কা প্রণালী রয়েছে, সেই মালাক্কা প্রণালীতে ইন্দোনেশিয়া যে টোল আদায়ের প্রস্তাব দিয়েছে, সেটিও কিন্তু বৈধতা দিয়ে দিতে পারে যুক্তরাষ্ট্র, যেটি সরাসরি চীনের যে বিশাল বাণিজ্য রয়েছে, বাণিজ্যিক জাহাজ রয়েছে, সেখানে প্রভাব ফেলবে। আর এই জন্যই কৌশলগত নিজের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রেই কোনো ধরনের টোল আদায়ের বিষয়ে চীন সম্মতি দেয়নি। তবে এই হরমুজ প্রণালীর কন্ট্রোলের ইস্যুকে কেন্দ্র করে ইরান বা অন্যান্য পক্ষ কি করবে, সেই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না চীন, তা জানিয়ে দিয়েছে। দেখুন, এই চীনের বৈঠকে সমাধানের যে বড় বা মধ্যস্থতাকারীর যে বড় কথা উঠে এসেছিল, যে হয়তো চীন একত্রে দুই পক্ষকে বসিয়ে সমাধানের কোনো পদক্ষেপ নেবে, সেই ধরনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। নিশ্চিতভাবেই অনেক সামরিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ডোনাল্ড ট্রাম্প এই সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরলেই, যেটা আগামী 2 দিন পরই হয়তো হতে চলেছে, এর পরপরই নতুন করে তারা যে নতুন অপারেশন ঘোষণা করেছে তা বাস্তবায়ন শুরু হয়ে যেতে পারে। দেখার বিষয়ে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।